और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। প্রতিবাদ আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা চলছে সর্বত্র। তিনি নিজেও ন্যায় বিচারের দাবি তুলেছেন, প্রতিবাদের মঞ্চে জ্বালিয়েছেন মোমবাতি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। তবু সোশ্যাল মিডিয়ার আক্রমণের শিকার হতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক কোনো প্রতিক্রিয়া দিচ্ছিলেন না। তবে এক ইউটিউবারের কুরুচিকর ভাষায় সৌরভকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন, যা দেখে প্রবল ক্ষুব্ধ জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ওই ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ, যার কপি রয়েছে এক্সট্রা টাইমের হাতেও। আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। বৃষ্টিতে ভিজে সেই মিছিলে হেঁটেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং কন্যা সানা গঙ্গোপাধ্যায়। সেই মিছিলের শেষে মোমবাতি জ্বালিয়েছিলেন সৌরভ। একাধিক অনুষ্ঠানেও তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন। তবে বারবার তার মন্তব্যে ভুল ব্যাখ্যা করে তাকে কাঠগড়ায় তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন সৌরভ ও তার ঘনিষ্ঠরা। ডোনার মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে হতাশ ক্ষুব্ধ নৃত্যশিল্পীও। তবে এক ইউটিউবারের ভিডিও দেখে ভীষণ আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌরভ। সেই ইউটিউবারের রীতিমতো রোস্ট করবেন বলেই সৌরভের ভিডিও ও ছবি কথা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ভিডিওতে সৌরভকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে। এমনকি জীবিত অবস্থায় কী করে সৌরভের বায়োপিক তৈরি করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গোটা ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ সৌরভ পদক্ষেপ করার চিন্তাভাবনা শুরু করেছিলেন। সেই মতো মঙ্গলবার রাতেই সৌরভের আত্মসহায়ক তানিয়া ভট্টাচার্য ইমেল মারফত সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। সেখানে ওই ইউটিউবারের নাম ও ভিডিও লিঙ্ক দিয়ে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগে। হ্যাঁ, ওনারা তো সফট টার্গেট হয়ে গেছেন। মানে উনি তো কোনোভাবেই এই ইনসিডেন্টের সাথে কানেক্টেড নেই, না উনি ব্যাপারটাকে সাপোর্ট করেছেন, না উনি কাউকে সাপোর্ট করেছেন। উনি প্রথম দিন থেকে এর আগেনস্টে। উনি ইনফ্যাক্ট ওনার এন্টায়ার ফ্যামিলি, ডোনাদি, ওনার মেয়ে, সবাই এই ব্যাপারটার নিন্দা করেছে প্রথম দিন থেকে। আপনারা যদি দেখে থাকেন ওনার সবকটা ইন্টারভিউয়ে উনি সবসময় বলেছেন যে বা যারা করেছে তাদের কঠোরতম শাস্তি যাতে হয়। এটা উনিও বলেছেন, ওনার ওয়াইফও বলেছেন, ওনার মেয়েও বলেছেন। অনেক বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন টেলিভিশনকে ওনারা বাইট দিয়েছেন। প্লাস নিজেদের মতন করে ওনারা প্রোটেস্টও করেছেন। বাট তারপরে ওনারা সফট টার্গেট হয়ে গেছে। এখন মানে লোকেদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে যাকে পাচ্ছে যা ইচ্ছে বলে দিচ্ছে। বাট সেটা তো উচিত না, একটা লিমিট থাকা উচিত। সোশ্যাল মিডিয়া বুলিং ইজ অলওয়েজ আ ক্রাইম। কিন্তু ঠিক আছে, তোমরা বলছো, আমরা সবকিছু মানলাম, বাট কালকে যেটা উনি পোস্ট করেছেন সেটা একদম অ্যাকসেপ্টেবল নয়। আমার মনে হচ্ছে একদমই, আমার ভীষণ ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে। তাই আমি ইমিডিয়েটলি পুলিশকে ফোন করি, ওনাদেরকে জানাই যে আপনাদের যদি মনে হয় যে এটা ক্রাইম তাহলেই আমি চিঠি লিখে বা মেল করে কমপ্লেন করবো। তো ওনারা বললেন হ্যাঁ আপনি আমাদেরকে একটা মেল করুন। তারপরে আমি মেল করেছি। মেল করার পরে আমি মিস্টার গাঙ্গুলিকে জানিয়েছি। তো গোটা বিষয়টা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কতটা বিরক্ত, আমি উদ্বিগ্ন কথাটা বলবো না, বিরক্ত তিনি কতটা? বিরক্ত তো বটেই। যদি সারাক্ষণ উইদাউট এনি কজ, উইদাউট এনি রিজন, উইদাউট এনি ক্রাইম যদি আপনাকে সফট টার্গেট করা হয় তাহলে যে কোনো ব্যক্তি বিরক্ত হবেন। তো অবভিয়াসলি উনিও বিরক্ত। বাট উনি খুব একটা এক্সপ্রেস করেন না, যে যা বলছে হয়তো চুপ করেই থাকে। তোমরা হয়তো সবাই দেখেছো এত বছর ধরে ওনাকে যারা দেখেছেন, উনি খুব একটা এক্সপ্রেস করেন না। ওনাকে কেউ কিছু বললে বাজে ভালো যাই হোক, তো উনি ওনার মতন করে রিয়াক্ট কিছুই করেনি, চুপচাপই ছিলেন। আর উনি আমাকে কালকে ইনসিডেন্টটা দেখার পর আমি নিজেই পদক্ষেপ নিয়েছি। আমি নিজেই পুলিশকে ফোন করেছি যে না আর এটা নেওয়া যাচ্ছে না। বাট কালকে যে ব্যক্তি আর কি ভিডিওটা করেছে, আপনি যদি পুরোটা ভালো করে দেখে থাকেন তো দেখবেন অনেক অশ্লীল ভাষায় উনি বলে ভিডিওটা করেছে। পার্সোনাল কিছু গ্রাজ থাকতে পারে, বাট আমরা ওনাকে চিনিও না, পার্সোনালি জানিও না। বাট হোয়াট এভার মে বি দ্য রিজন, আমার পছন্দ হয়নি, তাই আমি ইমিডিয়েটলি আর কি পুলিশকে জানিয়েছি। আরজিকর কাণ্ডে যেভাবে বিভিন্ন মন্তব্য ঘিরে বারবার গঙ্গোপাধ্যায় পরিবারকে নিশানা করা হচ্ছে,
তা বন্ধ করার আর্জিও জানিয়েছেন সৌরভ ডোনারা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।